আমাকে আশীর্বাদ করো। তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। আয় বাবা, আশীর্বাদ করি তোর জীবনের সমস্ত কষ্ট আর তোমাকেও আমি আশীর্বাদ করি তুমি সাবেকি সকাল এসো মা, তোমাদের দুজনকে গরম করে আমি এখন তুমি? হ্যাঁ আমি শিকারী চন্দ্রকান্ত রায় চৌধুরী, ওই জানোয়ারটাকে আমি। তার আগে তুমি আমায় বুকটা ঝাঁঝরা করে দাও। বেঁচে থাকতে সন্তানের বুক ঝাঁঝরা করার আগে তুমি আমাকে মেরে শেষ করো। মারো আমাকে। আমার বাবাকে একটা নতুন বুকে হারিয়ে দাও। চালান গুলি গুলি করে আমার বুকের পাঞ্জাগুলো ঝাল্লা করে দিন। বাবার বন্দুকের গুলিতে ছেলের বুকে রক্তের রং হয়ে যাবে। এই যন্ত্রণা এবং রায় পরিবারের মাঠে এই অঞ্চলের সমস্ত মানুষ জানুক বাবা তার নিজের হাতে নিজের ছেলেকে গুলি করে মেরেছে। চাল বাবা, গুলি চাল। দাঁড়ান বাবা, গুলি চালাবার আগে আপনি আমার কথা প্রশ্নের উত্তর দিন। আপনি শুধু একজন বাবা নন, আপনি একজন ন্যায় বিচারক। তাহলে কেন আপনি একটা নির্দোষ লোকের বুকে আপনি গুলি চালাতে চাইছেন? বলুন কেন? চুপ কর নির্বোধ মেয়ে। কেন চুপ করবে চন্দ্রকান্ত? শিবু যেমন নির্দোষ তেমনি মেয়েটাও নিষ্পাপ। তাহলে শীতের শিবুর কেন তুমি মুছে দিতে চাও? আমি থামুন, আমি তো সুরিসাকি মাদান, আপনার সবাই আমরা শুনতে চাই না। হ্যাঁ, তোমার ছেলেটা ঠিকই বলেছে। বলি এরকম বিয়েটা মেনে না নেওয়া উচিত। আর এই পুরোটা এই সংযোগের মূল হোতা। সন্ধ্যা চিৎকার করে সত্যটাকে চাপা দিতে পারবেন না শরৎ কাকা। স্বাধীনতা সংগ্রামী বলে আমি আমাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, কিন্তু কখনোই ভাবতে পারিনি যশোদার মতো আপনি ওই অন্যায়টাকে সমর্থন করবেন। তাহলে তাহলে তুমি আমাকে শাস্তি দাও। তোমার ওই বড় ছেলে শিবু আর তোমার বড় বৌমাকে তুমি ঘরে তুলে নাও। হ্যাঁ, এই রায় চৌধুরী বাড়িতে ওদের কারো জায়গা নেই। শিবু যেমন এ বংশের বড় সন্তান, গার্গী তেমনি এখানকার বৌমা, আমার বড় বৌমা। তাই ওদেরকে নেই আমি ঘরে রেখে চলে যাবো। ওরা এখানেই জায়গা পাবে। ওগো, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা নেই। এই চন্দ্রকান্ত রায় চৌধুরী ওদের কিছুতেই ক্ষমা করবে না। তোরা এই মুহূর্তে এই বাড়ির সীমানা থেকে বেরিয়ে যা। আর যাবার আগে তোর ভাগের সম্পত্তি মূল্য স্বরূপ এই 20 লাখ টাকা বিয়ারার চেকটা নিয়ে যা। আসল কোনদিন যদি এই রায় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় ঢোকার চেষ্টা করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মরা মুখ। তার সাথে আমি আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি এসব কিছু চাইনি বাবা। আমি শুধু চেয়েছিলাম আপনার স্নেহের দৃষ্টি দিয়ে আমাকে এক পরীক্ষা ছেড়েছে দেখুন। একবার, শুধু একবার আপনাকে খোকা করে রাখুন। কিন্তু সেটাই যখন হলো না তখন আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে নিন বাবা। নির্বোধ কোথাকার। এই যে গার্গী দেবী, বিয়েটা তো করে ফেললে। পুলিশের যেটা করবে কোথায়? ওই রাস্তায়। এখনো দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি থেকে বেরিয়ে দিতে পারছিস না? রাস্কেল কোথাকার। কারণ তুই তো বড় অসহায় মা। আমার এই পোকাটাকে দেখো, ও তো বড় অসহায় মা। দাদা তোরা কোথায় যাবি দাদা? তোরা কি খাবি রে দাদা? তুই কোনো চিন্তা করিস না তোর, আমি তো এখনো বেঁচে আছি। তুমি কিছু ভেবো না বাবা। তার পেশা না থাকলেও কলকাতায় আমার তো একটা পুরোনো বাড়ি আছে। সেই বাড়িতে আমি অজর কাঞ্চনকে খাই দিইনি, কিন্তু তোদের জন্য আমি সেই
জোড়া দিঘি গা ছেড়ে এই গাড়ির মাটি ছেড়ে এখানকার মানুষ দিকে ছেড়ে চলে যাওয়ার আগে দূর থেকে আমি তোমার বাবা আর আমি দুঃখিনী মাকে একটা প্রণাম করলাম। বিনা অপরাধে বাবা আমাকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিল, কিন্তু কিন্তু এমন একদিন আসবে সেদিন আমার জন্য বাবাকে চোখের জল ফেলতে হবে। মা, আমার জন্য বাবাকেও চোখের জল ফেলতে হবে। বাবাকেও চোখের জল ফেলতে হবে। ঘরের ঘরে ঘরের মানুষ ঘরের ঘরে ঘরের মানুষ ঘরে ফিরে যা ওরা একেবারে অর্পদক্ষ সুন্দর, আর আমি বিশের একটা যাত্রা হয়ে গেছি। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? আমার শয়তানি বুদ্ধির জাল জানিয়ে দেবার সময় বাবা ছিল হাতে আর দেখছে আমি করেছি। আপনার আবার কি হলো? সিরিয়াল করে টিভি সিরিয়াল? হ্যাঁ, তুমি যদি একটা 5000 এপিসোডের মেগা টিভি সিরিয়াল তুমি একটা সিনেমা করতে পারো, তাহলে 1 বছরের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে। তুমি চাইলে হিরো হয়ে যেতে পারো। কি বলে? আমি হিরো হতে পারবো? হ্যাঁ, আমি তোমাকে হিরো বানিয়ে দেবো। না না, এবার রাশের চুমু দাও। আর সই ছন্দ সই পায়নি সই। তুমিও মদ খাচ্ছ? হ্যাঁ, আজকের দিনে মদ খাবে না তো কি দুধ খাবে? তার মানে তুমিও? বৌদি, আমাদের সোসাইটিতে এটাই রেওয়াজ। তাছাড়া এই মদ না খেলে ফুলসজ্জার পার্টি জমবে কেন? সরি রাজু, আসলে আমি তো কথা জানতাম না। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিতে আমাদের সবাইকে আনন্দ দান করার জন্য নৃত্য সঙ্গীত পরিবেশন করবেন মিসেস পায়েল ব্যানার্জি। আমরা চাই তোমার হিন্দি গানে একটা সেক্সি নাচ কর। না, আমি পারবো না। ও সমস্ত নাচ আমি কিছুতেই করতে পারবো না। সাদা চোখে না পারলে চোখ দুটো রঙিন করে নাও। তার মানে এই গ্লাসের মধ্যে তুমি গলায় ঢেলে নাও ডার্লিং, তাহলে বুঝতে পারবে তোমার চোখে পৃথিবীটা কেমন রঙিন হয়ে গেছে। কাঞ্চন, আমি তোমার স্ত্রী, আর তুমি একজন আদর্শবান স্বাধীনতা সংগ্রামী শরৎ দাদুর নাতি। তুমি আমাকে মদ খেতে বলছ? কেন ম্যাডাম, মদ খাওয়া কি খারাপ? শুনেছি মদ খেলে নাকি লেবার ভালো থাকে। আমি চন্দ্র
কখনো কোনোদিন মদ ছুঁইনি আর মদ স্পর্শ করার ইচ্ছেও আমার নেই। পায়েল, কিন্তু কিন্তু পায়েল, আজ তুমি যদি আমাদের কোম্পানি না দাও তাহলে একবারই গেস্টের সামনে আমাদের বেইজ্জত হতে হবে। তাই ওভাবে বলো না কাঞ্চন, ওভাবে তুমি আমায় বলো না। তোমার ভালোবাসার তারিখে তোমার জীবনে আমার বধূ হয়ে আসা। তুমি যদি বলো আমি মদ খেলে আর তুমি যদি খুশি হও আমি আর মদ খাবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে ভবিষ্যতে আর কখনো কোনোদিন কোনো পরিবেশে তুমি আমায় মদ ছুতে বলবে না। আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম পায়েল, আমি তোমাকে আর কোনোদিন মদ খেতে বলবো না। শুধুমাত্র আজকের জন্য তুমি বাহ পারবে, বাহ! আরে এটাই তো চাই। স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে না? শুধু স্বপ্নই নয় ছাড়াদি, আমার মনে একটা মিষ্টি আনন্দের সুর বয়ে আছে। ওই আনন্দ স্রোতটা ঢেউ হয়ে তোমার মনের বালুকা বেলায় ছড়িয়ে পড়বে যদি তুমি আর একটা খেয়ে নাও। Sure, really? তাহলে তো আরেক চুমুক আনন্দ মধু পান করে আমি আমার মনে আনন্দের হিল্লোল করি। আরে কাঞ্চন, এবার আমাদের পার্টি জমবে। নিশ্চয়, নিশ্চয়। কারণ বৌদি দুটোকে এখন রঙিন স্বপ্ন। স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি। ওই রাস্কেল শিবুটা আমার জীবনটাকে তছনছ করে দিতে চেয়েছিল। পারেনি। শিবুটা আমার কোনো ক্ষতি করতে পারেনি। ক্ষতি করেছে গার্গির মেয়েটা আমার শেষ হয়ে যাচ্ছে। শেষ কেন বলছো প্যান্ডি, শেষ কেন বলছো? এই তো সবে শুরু। তুমি কি জানো আগামীকাল তাদের ফুলসজ্জা? What? দাদু সে ব্রিটিশ আমলে ভাঙা বাড়িতে ওদের পুরো সজ্জা। তার মানে ছিটের বেলার ঘরে কলাশিয়াল গেট। আরে শোন, ওদের ফুলসজ্জা পার্টি আমি কি নাম দিয়েছি জানেন? কি নাম দিয়েছেন নারু বাবু? আমার এই ফুলসজ্জা? না স্যার না, ওদের ফুলসজ্জার নাম দিয়েছি মরণমুখী বরকনে হাইটেক ফুলসজ্জা। মরবে। গার্গি মেয়েটা আমাকে টেক্কা দিতে গিয়ে এবার মরবে। ভীষণ বোকা। যখন পেটে ভাত জুটবে না, পরনে শাড়ি জুটবে না, তেলের অভাবে মাথার চুলে জট পাকিয়ে যাবে, সেদিন শিবুর প্রতি ভালোবাসাটা জানলা দিয়ে উড়ে চলে যাবে। আর সেদিন বুঝবে গার্গি মেয়েটা তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। কারণ আমি শিক্ষিত বর পেয়েছি, ভালো ঘর পেয়েছি। আজ আমি ভীষণ সুখী। আর আমার ভালোবাসার রাজত্বে আমি রানী হয়ে বসে আছি, রানী।
না বৌদি না, না বৌদি না, আমার দাদা একদিন তো বানিয়ে বলেনি তোমার মতো নায়িকাকে পেলে এই মুমূর্ষ বাংলা সিনেমা জগৎ আবার জেগে উঠবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি হবে বাংলা সিনেমার অদ্বিতীয় নায়িকা। আমি তোমার এই চ্যালেঞ্জ ফ্রুটফুল করে দেবো, বাট আই এম সো টায়ার্ড। লেটস গো। থ্যাংক ইউ এভরিবডি। বাই বাই। গুড নাইট। তোর বর শিবুকে আমি নায়ক করে দেবো। তার মানে হ্যাঁ চন্দা, আমি একটা টিভি মেগা সিরিয়াল পুলিশ করতে চলেছি, আর সেই সিরিয়ালের নায়ক হবো আমি। তার মানে আমি এই বাড়িতে বসে বসে তোমাকে টিভিতে দেখতে পাবো। শুধু টিভিতেই নয় রে সন্ধ্যা, ওকে খবরের কাগজেও নাম আর ছবি দেখতে পাবি। বাবা হ্যাঁ, এই কবে শুটিং শুরু করবে? হ্যাঁ, তুমি যেদিন টাকা দিতে পারবে সেদিন থেকে শুটিং শুরু করবো। কিন্তু রজত চিত্রনাট্য চিত্রনাট্য আমি আগেই লিখে রেখেছি, হাতে টাকা এলে আউটডোর শুটিং। এই নাও দাদা 1 লাখ টাকা। ওই টাকা তুমি কোথায় পেলে? এই বাইরে বিয়ের সময় বাবার আলমারি থেকে না আমি সরিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম এখানে এসে আমি গয়না পাবো, কিন্তু এখন আমি ভাবলাম তোমাকে সিনেমার নায়ক করবো। আমার নায়ক। হ্যাঁ তাহলে দেবনাথ বাকি টাকাটা আমি সব টাকাই পেয়ে যাবে, বাট আমাকে একটা কথা দিতে হবে। শুটিংটা আমাদের কবে শুরু হবে? একজন কি বলেছিল? কি বললে তুমি যেদিন টাকা দিতে পারবে সেদিন তো শুটিং শুরু হবে বলে দিয়েছি। হ্যাঁ, আমি সব টাকা দেবো, কিন্তু শুটিং করে হিরো হতে গেলে আমাকে কি কি করতে হবে? তুমি যে একটা মেগা টিভি সিরিয়াল প্রডিউস করছো এবং তাতে যে 20 লাখ টাকা ইনভেস্ট করছো, সেটা যেন তোমার বাবা মা গুণা করেও জানতে না পারে। আমি কথা দিলাম, কেউ জানতে পারবে না। বাট তোমাদেরও একটা কথা দিতে হবে। কি কথা? আমার নায়িকা যেন বেশ কুচি হয়। বুঝি মানে? ডোন্ট ওয়ারি দেবনাথ, তোমার নায়িকা হবে বাংলা সিরিয়ালের ড্রিম গার্ল অষ্টাদশী মিস পথারকলি। Thank you, Kancanda. Thank you, Randa. By the way, মিস কথাগুলির সঙ্গে আমি যে বিয়ে করতে যাই, এটা যেন চন্দা জানতে না পারে, তাহলে কিন্তু আমি একেবারে হিরো থেকে জিরো হয়ে যাব। Bye, Randa. বাই Bye, Kancanda. বাই। দাদা দাদা, আমি আগে তোকে একটা চুমু খাই, তারপর তোকে আমি প্রণাম করি। এইসবে আমার কি দরকার? কেন আজ থেকে তুই আমার গুরু, তোর বুদ্ধি জড়িত আমার এই লক্ষ্মী আসা শুরু। এত অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে না রজত, তোকে আমি আরো অনেক অনেক বেশি টাকা এনে দেবো। কোন রাস্তায় কিভাবে? আর কয়েকদিন পরেই দেখতে পাবি। এই দাদা সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, কারণ এরপরেই তো পায়েলকে নিয়ে শুরু হবে পাপ পুণ্য আর ভালোবাসার খেলা। শিবু শিবু এখন কি করছে? ওই রাস্তায় রাস্তায় জুতো পালিশ করছে, জুতো পালিশ। পালিশ পালিশ, এই যে দাদাবাবু, এই যে দাদামণি, আপনারা সব জুতো পালিশ করান। আমাদের কাছে কেউ জুতো পালিশ করাবে না। তুই এত অল্প কথা বলছিস কেন রে অনাথ? নিজের প্রতি ভরসা থাকলে পৃথিবী জয় করা যায়। তুমি তো জানো সুবুদা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। জুড়া দিঘিতে তুমি না থাকলে আমি কেমন করে থাকি? তুই কি জানিস এছাড়া আমার অন্য কোনো উপায় নেই, কিন্তু তোর তো এই কাজ করার কোনো দরকার নেই। আমার সঙ্গে ঘুরে ঘুরে তুই নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? তুই জবাব দিকে ফিরে যা। তাচ্ছে আমার গলা টিপে মেরে দাও শিবুদা, লিখা চুকিয়ে যাবে। এ কি অনাথ, তুই কাঁদছিস? তুমি তো জানো তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না। জুড়া দিঘিতে তুমি না থাকলে আমি কেমন করে থাকবো? কিন্তু অনাথ, আমি কোনো কথা শুনবো না। আমি গাঁ থেকে যেমনি তোমার সঙ্গে চলে এসেছি, মধ্য
আমি বলে দিলাম হ্যাঁ। পলাশ! পাগল কোথাকার! আমি কিছুতেই এই কাঞ্চন আরে গাড়ি থেকে নেমে এসো না বাপরে বাপ কি কাদা গাড়ি থেকে নেমে আমার এই জুতোটা ভীষণ নোংরা হয়ে গেল কাদা লেগে গেল কাঞ্চন শোনো না প্লিজ আমি কিন্তু এই কাদা লাগা জুতো পরে কিছুতেই পার্টিতে যেতে পারবো না তুমি আমার একটা নতুন জুতো কিনে দাও না প্লিজ ডার্লিং, আজ সানডে, আজকের মতো তুমি জুতোটা পালিশ করে কাজ চালিয়ে নাও। পালিশ তো আমি করে নেবো কিন্তু পালিশওয়ালা কোথায় পাই বলো তো আরে ওই তো দূরে একটা লোক দাঁড়িয়ে ওখানে পালিশ করবে তো দাঁড়িয়ে আছে তাই না এই যে শুনছো ঠিক আছে ম্যাম সাহেব। শোন এদিকে আয়। নে আমার জুতোটা ভালো করে পালিশ করে দাও দেখি একদম পালিশ কর আর শোন ঠিক আছে ম্যাম সাহেব। ভালো করে পালিশ করবি একদম ফাঁকি দিবি না বলে দিচ্ছি হয়ে গেছে ম্যাম সাহেব। এর মধ্যে হয়ে গেছে বেশ, কত লাগবে বলতো দেখি আগে 5 টাকা। 5 টাকা না আমার কাছে তো খুচরো নেই তাহলে এক কাজ কর হ্যাঁ শোন এনে এই টাকাটা না 5 টাকা বাদে সপ্তাহে তোর মতন কর ম্যাম সাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। তুমি কে বাবা? এত বড় বড় কথা বলছো। নিশ্চয়ই এই যুগের ধর্মপুত্র যুধিষ্ঠির। দেখি না তোমার মুখটা সেই জোড়া দেখি শিবু তুমি তো মনে হয় দাঁড়িয়ে এখানে জুতো পালিশ করছো ও মাই গুডনেস। এই যে শিবনাথ বাবু এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো সেদিন তোমাকে আমি কেন বিয়ে করিনি আসলে আমি বুঝতে পেরেছিলাম তুমি আসলে একটা মাকাল পাড়াগাড়ির উপরে শহরে এসে প্যান্ট গেঞ্জি পরে আয় তুই চিচিঙ্গে হয়ে গেলি। গোপাল ফলকে বাদ দিয়ে আপনি নিশ্চয়ই খুব সুখী হয়েছেন তাই না মেয়ে সাহেব? খুব সুখী হয়েছি ভীষণ সুখী আমি শিক্ষিত ঘর পেয়েছি এই তো এত সুন্দর ঘর পেয়েছি আমার টাকা পয়সা গয়না গাটি সোনা দানা কিছুই অভাব নেই কি করছে 5 টাকা মজুরি চান? তোমাকে তোমাকে তো বলেছি শিবু, খুচরো নেই, 100 টাকায় তুমি রেখে দাও। ধন্যবাদ। এই যে কোথায় যাচ্ছেন চলি। দেখেন না, আমার টাকাটা আপনি নিয়ে যান কি করে নেব মেম সাহেব? আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি। তার মানে একদিন আমি আপনাকে জীবন দান করেছিলাম আর দান করেছিলাম আমার সুখ, শান্তি আর আনন্দ, কিন্তু দেওয়া হয়নি দক্ষিণা। তাই আমার এই ঘাম ঝরানো 5টা টাকা আমি আপনাকে দানের দক্ষিণা হিসেবে দিয়ে গেলাম। তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি নয়, খুব খুশি হয়েছি। কিন্তু গাছকে তো দেখছি না। দাও, আমি ডাকছি নাদু, আরে ও নাদু, কে এসেছে দেখে যাও। কে এসেছে দাদু কে এসেছে জামাইবাবু কেমন আছেন জামাইবাবু দাদা আসেনি ভালো আছি পাওনি না আসেনি। দাদা কেমন আছে ভালো আছি। ও নাদু, তোমার জামাইবাবুকে বসতে দাও, কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। তাই তো আমি একদম ভুলে গেছি জানো আপনি যাদের সঙ্গে গল্প করুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি আরে আরে ওসব পরে হবে, তুমি আমার পাশে চুপ করে বসো, তোমার সঙ্গে গল্প করি। ও হ্যাঁ দাদি, তোমার জন্য কিছু জামা কাপড় আর টাকা নিয়ে এসেছি। এগুলো তুমি ধরো। মাফ করবেন ওগুলো আমি নিতে পারবো না কেন নেবে না নাদু? বিনয় তোমার জামাইবাবু, জামাইবাবু যদি স্বামীকে আমার স্বামীর অবর্তমানে এগুলো নিলে তাকে যে অসম্মান করা হবে দেখো ঠিক আছে দাদি, আর আমি তোমাকে নিতে বলবো না, এগুলো আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সেই সঙ্গে নিয়ে যাচ্ছি এক বুক আনন্দ। বিনয়, বিনয় তুমি দাদু, অভাব আছে ভেবে আমি গার্গীকে সাহায্য করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম গার্গীর কোনো কিছুরই অভাব নেই। জামাইবাবু
সাথী তুমি আমার কেউ ধনী, আমার কেউ মহৎ, তোমার কাজী নাম সত্যি সার্থক। নারু, তুমি একবার আমার সামনে এসো, কেন? আমি তোমাকে একবার ভালো করে দেখি। কেন দাদু? এই সংসারে অভাব আর কষ্ট দেখে আমি কিছুক্ষণের জন্য লোভী হয়ে উঠেছিলাম, কিন্তু তুমি এই লোভ কি করে সম্মান করলে? তুমি কি দিয়ে গড়া, কি দিয়ে? দাদু, আমি সেই ধাতু দিয়ে গড়া, যা লোভের তাপে গলেও যায় না, অভাবের কনকনে ঠান্ডায় জমে সে গরম হয়েও যায় না। কে? আমি নাড়ু মিত্তি। আপনার নিজের জীবনটাকে এভাবে কেন নষ্ট করছে? কেন আপনি এখানে কেন এসেছেন? যদি বলি আপনার ভাগ্য ফিরিয়ে দেওয়া। কি বলে? হ্যাঁ, এই যে আপনি এখানে জামা কাপড় কাচ্ছেন, এখানে যদি একটা সানলাইট সাবান থাকতো, তাহলে সানলাইট কোম্পানি আপনাকে দিয়ে টিভিতে বিজ্ঞাপন করাতো, আর আপনি মোটা টাকা পেয়ে যেতেন। তার মানে মডেলিং? শুধু মডেলিংই নয় গার্গি, যদি কোনো ফিল্ম পরিষ্কারের চোখে পড়ে যাও তাহলে তো তোমার সোনা সোহাগা, তুমি সিনেমার নায়িকা হয়ে যাবে, নায়িকা। তার বলুন আপনি কেন এখানে এসেছেন? যদি বলি তোমার টানে রাগ করছো কেন? হ্যাঁ, নারীর মুখে শুনেছি শিবুকে বিয়ে করে নাকি তুমি খুব কষ্টে আছো, তাই কথাটা সহ্য করতে না পেরে আমি এখানে ছুটি এলাম। আরে রজতবাবুর শরীরে কত দয়া, কত মায়া, আর ওই শিপুটা একটা পাষণ্ড। কোন সঙ্গে কথা বলেন? যা বাবা, নারী তো আমরা কিছু বলেনি। শিবুকে বিয়ে করে তুমি কি পেয়েছো? কি পেয়েছো? শ্বশুর তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আর ওই শিবু তোমাকে ছেঁড়া ময়লা শাড়ি পরিয়ে তোমাকে দিয়ে ঝিয়ের কাজ করে। তবু সে আমার স্বামী। স্বামী নয় ম্যাডাম, স্বামী নয়, আসামি। আপনার জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি আমার বিয়ে করতে তাহলে তো রানীর হালে থাকতে। হ্যাঁ, তবে এখনো সময় আছে। এই, মানেটা না খুব সোজা। আমি বলছিলাম কি, তুমি শিবুকে ডিভোর্স করে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব, আর তুমি চাইলে এই আমার নতুন ছবিতে তোমাকে নায়িকা বানাবো। আপনি আমাকে নায়িকা তৈরি করে দেবেন? হ্যাঁ গার্গি, শোনো, তুমি যদি আমার হাতে হাতে মেলাও, প্রয়োজনে শিবুকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। সত্যি বলছি, সত্যি বলছেন? সত্যি বলছি, সত্যি। তুমি আমার দায়িত্ব ছেড়ে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তোমার যৌবনের এত দম্ভ, আমার সঙ্গে বিয়ে দিয়ে পাইলের বিয়ে দিয়ে যেমন চন্দ্রকান্তের দম্ভ ভেঙে দিয়েছিল, এমনি তোমার দম্ভ আমি ভেঙে দেব। তুমি তুমি আমার মুখের খাবার, আমার সেই খাবার শিবু ছিনিয়ে নিয়েছে। লোক থেকে ঘাট ধাক্কা দেখে নিয়ে বের করবো। আমি যাচ্ছি, তবে আবার আমি অন্যদিন এই বাড়িতে আসবো। সেই দিন তোমাকে তুলে নিয়ে গিয়ে আমি আমার খাবার টেবিলে দেবো, কথাটা মনে রেখো। তুমিও ভুলে যেও না, আমি কোনো পোল্ট্রির মুরগি নই, আমি পাখিনি। আপনি কিন্তু ভুল করলেন গার্গী দেবী। আপনি শেষ পর্যন্ত ওই জুতো পালিশ ওনার বউই থাকেন। জুতো পালিশ করা? হ্যাঁ, নিশ্চয়। এই কদিন আগে কাঞ্চনা পায়ে ওই শিবপুরের কাছে জুতো পালিশ করিয়েছে। একদম মিথ্যা কথা বলবেন না। আমার স্বামী এশিয়ান কোম্পানির ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হয় আপনার সাথে বাড়ি এলে জিজ্ঞাসা করবেন ও কি কাজ করে। সে কাজ করলে কেন এই মুহূর্তে আমার কাজ হবে।
মিথ্যে কথা, আমার তোমাকে মিথ্যে কথা বলছে। তাহলে তোমার গায়ে এটা কি? ময়লা জামা। আসলে আমি আমার মাথায় হাত দিয়ে বলো তো, বলো ওই নাম মিথ্যের কথা মিথ্যা। না গাড়ি মিথ্যা নয়, জানতে পারলে ঠিক কষ্ট পাবে সেই ভেবে এতদিনের পর মিথ্যে কথা বলেছি। আর তুমি যাতে সন্দেহ না করো সেই জন্য পাশে লন্ড্রি থেকে ভাড়া করা পোশাক করে আমি তোমার চোখে পাচ্ছি। এবার তুমি রাস্তায় রোদে গরমে তুমি রাস্তায় রাস্তায় জুতো পালিশ করবে। ঈশ্বর, এর থেকে তুমি আমার মৃত্যু দিলে না কেন? এই গাড়ি তুমি না আনলে, আমার সব কিছু অন্ধকার হয়ে যায়। পুলিশ পুলিশ কেন? আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অনেক করছিস? আমি একটা হিজড়েকে চোখ মেরে ফেলেছি। হ্যাঁ, ওই জন্য মনে পুলিশ এসছে। আমি কি করবো এখন? কে করে? তুমি কি বলো, কি বলো, কি বলো? আমি এইখানেই লুকোই। আরে ও নানু, কি হয়েছে দাদু, কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন বাবু? থানা থেকে তুই একটা টিকিট কিনে আমাকে রাখতে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ দাদু, মনে আছে? থানা থেকে পুলিশ এসে বলে গেল সেই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগেছে 5 কোটি টাকা। কি বলে দাদু? কি বললে দাদু? রাজ, রাজ, আমার ভাগে বেলা ভাগে শিখে ছিঁড়ে গেছে। হ্যাঁ, গার্গি, 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 5 কোটি টাকা। ওই টাকা দিয়ে আমি বড় একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, একটা ব্যবসা করবো। ওনার তো আমার ব্যবসা পান না। আর বাকি টাকা দিয়ে আমি বাবার নামে গ্রামে একটা হাসপাতাল তৈরি করবো। শুভ মানে তোমার দুঃখের দিন শেষ। বৌদি জীবনে শুধু আনন্দ আর আনন্দ। বৌদি জীবনে তুমি হলো লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্গি, তুমি আমার জীবনে লক্ষ্মী। গার্গি, তুমি আমার লক্ষ্মী, লক্ষ্মী। দেখি দেখি দেখি। ও সিরিয়াস রোগ, বৌদি হাসপাতালে ভর্তি করতে হবে। আমি কি গাড়ি পারবো না? গাড়িটা আমাকে ছেড়ে চলে যাবে? না 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 না, গাড়ি না, আমি তোমাকে ছেড়ে চলে যেতে দেবো না। দাদু, আমি এখন ডাক্তার আনতে যাচ্ছি। ডাক্তার পরে ডাকলেও চলবে, আপাতত তুই ওই অনাথকে দিয়ে মিষ্টি আনতে দে। মিষ্টি, তার